শিক্ষার্থীরা তোমাদের এসবি একাডেমিতে স্বাগত। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকেও ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। এই পরীক্ষাতে আসার মতো তোমাদের গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসা প্রশ্নোত্তর তুলে ধরবো। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্নোত্তর সেগুলি সকাল 11টার সময় আমরা প্রত্যেকদিন তুলে ধরি। আজ যে জিকে সেট নাম্বার 20, অলরেডি জিকে সেট আমরা 19টি তুলে ধরেছি। যা দেখেনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং চ্যানেল তো সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মাধ্যমে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল তো সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে কলি কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ বলেছে মহারাষ্ট্র, অপশান বি বলেছে ঝাড়খণ্ড, অপশান সি বলেছে পশ্চিমবঙ্গ, অপশান ডি বলেছে তামিলনাড়ু। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে ফসল কাটার সময় উৎসব নবান্ন কোন রাজ্যে পালিত হয়? অপশান এ বলছে মহারাষ্ট্র, অপশান বি বলছে বিহার, অপশান সি বলছে ছত্তিশগড়, অপশান ডি বলছে পশ্চিমবঙ্গ। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি বিহার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে শুঙ্গ বংশ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? অপশান এ বলেছে পুষ্যমিত্র শুঙ্গ, অপশান বি বলছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বলছে সম্রাট অশোক, অপশান ডি বলছে বিম্বিসার। বন্ধুরা, এই 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ পুষ্যমিত্র সিংহ। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমরা, বলেছে ক্ষমতার ব্যবহারিক একক কি? অপশান এ বলছে গিগামিটার বাই সেকেন্ড, অপশান বি বলছে গ্রাম বাই সেমি সেকেন্ড, অপশান সি বলছে ওয়াট, অপশান ডি বলছে গ্রাম বা সেন্টিমিটার। বন্ধুরা, এই 4 নম্বর কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান সি ওয়াট। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে কোন বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন? অপশান এ বলছে লোকসভার অধ্যক্ষ, অপশান বি বলছে রাষ্ট্রপতি, অপশান সি বলছে রাজ্যপাল, অপশান ডি বলছে মুখ্যমন্ত্রী। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ লোকসভার অধ্যক্ষ। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ বলছে সেন বংশ, অপশান বি বলছে পাল বংশ, অপশান সি বলছে মৌর্য বংশ, অপশান ডি বলছে খলজি বংশ। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেন উত্তর হবে অপশান বি পাল বংশ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে আনন্দমঠের রচয়িতাকে? অপশান এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বলছে স্বামী বিবেকানন্দ, অপশান সি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি বলছে মধুসূদন দত্ত। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তরটি হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে কামরূপ কোন রাজ্যের প্রাচীন নাম? অপশান এ বলছে বিহার, অপশান বি বলছে উড়িষ্যা, অপশান সি বলছে পশ্চিমবঙ্গ, অপশান ডি বলছে আসাম। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি আসাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেনটি। 9 নম্বর কোশ্চেন দেখতে বলেছে কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? অপশান এ বলছে ঝিলাম, অপশান বি বলছে ব্রহ্মপুত্র, অপশান সি বলছে গঙ্গা, অপশান ডি বলছে সিন্ধু। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ঝিলাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে বিহু কোন রাজ্যের উৎসব? অপশান এ বলছে আসাম, অপশান বি বলছে উড়িষ্যা, অপশান সি বলছে ঝাড়খণ্ড, অপশান ডি বলছে ছত্তিশগড়। বন্ধু, এই যে 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশান এ আসাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, বলেছে কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেন? অপশান এ বলছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি বলছে অশোক, অপশান ডি বলছে আকবর। বন্ধুরা, যে 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয়? অপশান এ বলেছে 1857, অপশান বি বলছে 1855, অপশান সি বলছে 1856,
অপশন ডি বলেছে 1756। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1856। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 13 নম্বর কোশ্চেন। বন্ধুরা 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? অপশন এ বলছে গালগিবাটি, অপশন বি বলছে সাইটোপ্লাজম, অপশন সি বলছে প্লাস্টিড, অপশন ডি বলছে মাইটোকন্ড্রিয়া। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন ডি মাইটোকন্ড্রিয়া। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কি বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার? অপশন এ বলেছে বালগঙ্গাধর তিলক, অপশন বি বলেছে বিপিনচন্দ্র পাল, অপশন সি বলেছে লালা লাজপত রায়, অপশন ডি বলেছে অরবিন্দ ঘোষ। বন্ধুরা এই 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ বালগঙ্গাধর তিলক। তারপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল? অপশন এ বলেছে 1707, অপশন বি বলেছে 1857, অপশন সি বলেছে 1906, অপশন ডি বলেছে 1907। বন্ধু এই যে 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন ডি 1907। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16। 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে মটর গাছে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? কোশ্চেনের প্রথম অপশন বলেছে দেখতে পাচ্ছ রাইবোজম, অপশন বি বলেছে ল্যাক্টোব্যাসিলা, অপশন সি বলছে পেকটিন, অপশন ডি বলছে ইস্ট। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ রাইবোজম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কত খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে গুজরাটে ডান্ডি অভিযান শুরু হয়? অপশন এ বলছে 1930, অপশন বি বলছে 1830, অপশন সি বলেছে 1942, অপশন ডি বলেছে 1944। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ 1930। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। আমাদের 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? অপশন এ বলেছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি বলেছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি বলেছে লর্ড হেস্টিংস, অপশন ডি বলেছে লর্ড মিন্টো। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে সবুজ বর্ণের ফুল লাল আলোয় দেখলে কে দেখাবে? অপশন ডি বলেছে নীল, অপশন বি বলেছে কালো, অপশন সি বলেছে হলুদ, অপশন ডি বলেছে বেগুন। বন্ধু এই যে 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি কালো। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ কয় প্রতিষ্ঠাতা হয়? অপশন এ বলেছে 1800, অপশন বি বলেছে 1801, অপশন বি বলেছে 1802, অপশন ডি বলেছে 1803। বন্ধুরা এই যে কোশ্চেন দেখতে হচ্ছে এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1800। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবলেতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে সঠিক আমরা বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তোমরা এই একটা চ্যানেলের মধ্যে এত কিছু পাচ্ছ, সাবস্ক্রাইব করতে কি হয় আমি ভেবে পাই না। তোমরা এখনই ফটোফট লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও। এখনই তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে এবং তাদেরও সাবস্ক্রাইব করতে বলো। তাদের হয়তো জানে না যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিকে সঠিক্সের মধ্যে একটা চ্যানেলের মধ্যে আমি দিচ্ছি। তুমি তো জানো, তাই তুমি এখনই তাদের বলে দাও সাবস্ক্রাইব করতে এবং তুমি এখনই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও ভিডিওটি তোমাদের কোনো জায়গায় কোনো ভুল মনে হলে এবং তোমাদের কেমন ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।